ইসরায়েলকে প্রথমবারের মতো গণহত্যাকারী রাষ্ট্র বলে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বিশ্বের একমাত্র এই ইহুদি রাষ্ট্রের সঙ্গে স্পেনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বুধবার পার্লামেন্ট অধিবেশনে স্পেনের বামপন্থী রাজনৈতিক দল সুমার পার্টির নেতা এবং কালাতান রাজ্যের এমপি গ্যাব্রিয়েল রাফিয়ান ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান রক্তক্ষয়ী সামরিক অভিযানের তীব্র নিন্দা জানান। পাশাপাশি ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের জন্য সানচেজের নেতৃত্বাধীন সরকারের সমালোচনাও করেন তিনি। সমালোচনার প্রতিক্রিয়ায় নিজ বক্তব্যে সানচেজ বলেন, আমি একটা কথা এখানে পরিষ্কারভাবে বলতে চাই, একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে আমরা আর বাণিজ্যিক সম্পর্ক রাখছি না। ইসরায়েলের সঙ্গে আর কোনো বাণিজ্য হবে না। এদিকে ইসরায়েলি বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বুধবারের মন্তব্যের পর বৃহস্পতিবার ইসরায়েলে কর্মরত স্পেনের রাষ্ট্রদূত আনা সলোমনকে তলব করে কড়া বার্তা দিয়েছে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রসঙ্গত, গাজা উপত্যকায় গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। এতে এ পর্যন্ত নিহত হয়েছে ৫৩,০০০-এরও বেশি লোক।